পবিত্র কোরআনে একমাত্র নারী যার সম্পর্কে বলা হয়েছে তিনি জাহান্নামে প্রবেশ করবেন। তিনি ছিলেন সর্বকালের সবচেয়ে অভিশপ্ত নারী। তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী পরিবারের কন্যা। তার এক কথাতেই পুরো মক্কা শহর কেঁপে উঠত। এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী, যাকে এমনকি শয়তানও ভয় করত। আজকের ইসলামের শত্রুদের বোঝার জন্য প্রথমে তাকে বুঝতে হবে। তিনিই প্রথম সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে। তিনি তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে মুসলিমদের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিলেন এবং সর্বপ্রথম ইসলাম বিদ্বেষীদের কৌশল শিখিয়েছিলেন কিভাবে ইসলামের ক্ষতি করতে হয়, এবং যে তার স্বামীকে বেঈমান করতে বাধ্য করেছিলেন এবং নিজের ক্ষমতার ব্যবহার করেছিলেন মুসলিমদের নির্যাতন করতে। আজ এমন এক নারীর গল্প বলতে যাচ্ছি যিনি এতটাই অভিশপ্ত ছিলেন যে শয়তানও তার কর্মকাণ্ডে অবাক হয়ে যেত। কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ তাআলা কোরআনে অভিশপ্ত নারী হিসেবে উল্লেখ করেছেন? চলুন জেনে নেই উম্মে জামিল সম্পর্কে এক চাঞ্চল্যকর কাহিনী যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। উম্মে জামিল জন্মেছিলেন কুরাইশ গোত্রে, যা মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি। তার পিতা হারব ইবনে উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন। তার কন্যার নাম ছিল উম্মে জামিল। জামিল শব্দের অর্থ সৌন্দর্য, উম্মে অর্থ হলো মা, যার মানে এই নারী এত সুন্দর ছিলেন যে তাকে সৌন্দর্যের জননী বলা হতো। এবং তার পরিবার ছিল খুবই শক্তিশালী এবং মক্কার শ্রেষ্ঠ প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে একটি। তাকে দেখলে মনে হতো মহান আল্লাহ যেন সৌন্দর্যের সবকিছু তার উপর ঢেলে দিয়েছেন। যেমন দেখতে আকর্ষণীয়, তেমন ছিল তার রূপের সৌন্দর্য, এবং তার উপরে তিনি ছিলেন উচ্চবংশীয়। কি ছিল না তার! ছোটবেলা থেকেই এই নারী ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, অর্থাৎ কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। তিনি অত্যন্ত অহংকারী এবং সর্বদা ক্রোধে পরিপূর্ণ থাকতেন। অল্প বয়সে তার বিয়ে হয় আবু লাহাবের সাথে। জানলে অবাক হবেন যে তিনি মক্কার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মুত্তালিবের পুত্র আবু লাহাবকে এজন্যই বিয়ে করেছিলেন যাতে আব্দুল মুত্তালিবের যে রাজনৈতিক ক্ষমতা আছে তা ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করতে পারেন। আর আবু লাহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোকদের একজন। আবু লাহাবের সম্পদ উম্মে জামিল তার অহংকার এবং বিলাসিতায় ব্যবহার করত। আবু লাহাব ছিলেন কুরাইশদের বিখ্যাত ব্যবসায়ী, যার বাণিজ্য ছড়িয়েছিল দূর দূরান্তে। উম্মে জামিল এ সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠলেন। কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায়ায় বসে থাকতেন না। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিহ্বা। তিনি তার চারপাশের নারীদের নিয়ে প্রভাব বিস্তার করতেন এবং গুজব ছড়াতেন। যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করতেন, এবং এই কাজগুলো তাকে গর্বিত করত। কিন্তু আসল সত্য ছিল তিনি ভয় পেতেন তার ক্ষমতা আর মানুষের সম্মান হারানোকে। মক্কায় মানুষ যখন বাণিজ্যে ব্যস্ত থাকত, কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত। কিন্তু উম্মে জামিল ছিলেন তার গোত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশদের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব। কিন্তু হঠাৎ একদিন মক্কার বাতাসে এক খবর ছড়িয়ে পড়ল যা তার অন্তরে বিপর্যয় নিয়ে এলো। আর তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বসলেন তিনি নাকি আল্লাহর রাসূল। উম্মে জামিলের জন্য এই ঘোষণা ছিল মহা বিপর্যয়ের মতো। কারণ উম্মে জামিল পূর্বে থেকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুবই শঙ্কিত ছিলেন। কারণ তার ধারণা ছিল এই ব্যক্তি যেভাবে মানুষের কাছে তার আচরণের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে, কখন জানি তার স্বামীর উপর আধিপত্য বিস্তার করে বসে। উম্মে জামিল ভাবছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যিই নবী হন তাহলে তার নিজের ক্ষমতা বিপদে পড়ে যাবে। উম্মে জামিলের কাছে ইসলাম ধর্মের সত্যতা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার মাথা ব্যথা ছিল যদি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন তাহলে তো মক্কাবাসীর উপর তার নিয়ন্ত্রণ আর থাকবে না। সকল নিয়ন্ত্রণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তাহলে কুরাইশদের নেতৃত্ব বদলে যাবে এবং তার অহংকারের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ কারণে তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না, তিনি এটি ধ্বংস করার জন্য সবকিছুই করলেন। নবীর যে সম্মান নষ্ট করতে, মুমিনদের ভয় দেখাতে তিনি তার বিষাক্ত কথা ছড়িয়ে দিতেন মক্কার চারপাশে। প্রথমত, তিনি নবীজির নবুয়তের দাবিকে তেমন গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন এটি বেশি দিন টিকবে না।
কিন্তু যখন দেখতে পেল মানুষ নবীজির পিছনে দলে দলে জড়ো হতে শুরু করলো, তখন তার অন্তরের ভেতরে ভয় আর ক্রোধ জ্বলে উঠল। তিনি ইসলামের বিরুদ্ধে সংগ্রামের এক গভীর ষড়যন্ত্র ফাঁদলেন। উম্মে জামিলের মক্কার নারীদের উপর শক্তিশালী প্রভাব ছিল। তার একটি কথা দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ত। সে ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী নারীদের মুখপাত্র। তিনি এই ক্ষমতাকে ইসলামের ক্ষতি করতে ব্যবহার করতেন। তিনি বলতেন, মুহাম্মদ তো পাগল, সে একজন জাদুকর। দেখতে পাচ্ছ না, কোরআনের বাণী শুনে যে কেউ বিমোহিত হয়ে যায়, এটি নিঃসন্দেহে জাদু। তিনি মানুষকে সতর্ক করে বলতেন, সে একজন মিথ্যাবাদী, সে মক্কার শান্তি ও শৃঙ্খলা নষ্ট করছে। একদিন মক্কার বাজারে তিনি লোকদের জড়ো করে চিৎকার করে বললেন, মুহাম্মদ তো তার নিজের পরিবারকেই কষ্ট দিচ্ছে। অর্থাৎ আল্লাহর রাসূলের আদর্শকেই এ নারী প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত মানুষ। তা সত্ত্বেও উম্মে জামিল মিথ্যা দিয়ে তার সম্মান ধ্বংস করার চেষ্টা করতেন। তার সবচেয়ে বড় শত্রু ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী। উম্মে জামিল খাদিজার প্রতি তীব্র হিংসা পোষণ করতেন। তিনি তার নামে হাসি ঠাট্টা করতেন। মক্কার নারীদের তার বিরুদ্ধে খেপিয়ে তুলতেন, তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করা নারীদের হুমকি দিয়ে বলতেন, তোমরা যদি তার সাথে মিশতে থাকো তাহলে আমরা তোমাদেরকে সমাজ থেকে বের করে দেব। কিন্তু খাদিজার শান্ত মর্যাদা, তার অটল বিশ্বাস উম্মে জামিলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিল। তার অন্তরে ছিল নবীর প্রতি অগাধ ভালোবাসা, যা ছিল উম্মে জামিলের ক্রোধের চেয়েও অনেক বড়। তিনি কুরাইশ নেতাদের উস্কে দিতেন মুসলিমদের ওপর চাপ বাড়াতে। তিনি নবীজির পথে পাথর আর কাঁটা ফেলে তার ক্ষতি করার চেষ্টা করতেন। তিনি মানুষকে উৎসাহ দিতেন মুসলিমদের বাণিজ্য আর সমাজ থেকে বাদ দিতে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে নামাজে দাঁড়িয়েছিলেন। আবু লাহাব আর উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপর নোংরা জিনিস ছুঁড়ে মারতে। তারা মক্কার সবচেয়ে সম্মানিত মানুষটিকে অপমান করতে একটিবারও দ্বিধা করল না। কিন্তু তাদের শত চেষ্টায়ও মুসলিমদের সংখ্যা প্রতিদিন বাড়তেই থাকল। এটি উম্মে জামিলকে পাগল করে দিচ্ছিল। তার মিথ্যা চক্রান্ত আর কাজ করছিল না। তিনি নবীজিকে হত্যার পরিকল্পনা শুরু করলেন। বহু বছর ধরে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন। পবিত্র কোরআনের সূরা লাহাবে আবু লাহাব ও তার স্ত্রীকে চিরকালের জন্য অভিশপ্ত হিসেবে ঘোষণা করা হয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কুরাইশদের ডাকলেন এবং বললেন, হে কুরাইশগণ, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী তোমাদের আক্রমণের জন্য প্রস্তুত, তোমরা কি আমার এই কথাটিকে বিশ্বাস করবে? সেখানে উপস্থিত সবাই উত্তর দিল, হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা বলেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে এক কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। আল্লাহর রাসূল পরবর্তী কথাগুলো বলতে যাবেন তার আগেই ইসলামের সবচেয়ে নিকৃষ্ট দুশমন আবু লাহাব ক্রোধে ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এজন্যই কি তুই আমাদের ডেকেছিস? ধ্বংস হ তুই। এই বলে সে দ্রুত সেই স্থান ত্যাগ করল। ক্রোধের সাথে তার এই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। নবীজির কষ্টে আল্লাহ তাআলা তাৎক্ষণিক সূরা লাহাব নাজিল করলেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধন সম্পদ এবং সে এই পুরো জীবনে যা অর্জন করেছে তা তার কোনো কাজেই আসবে না। শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান আগুনে এবং তার স্ত্রী সে আগুনের কাঠের বোঝা বহন করবে। উভয়ের গলায় থাকবে পাকানো মজবুত এক রশি। এ সূরা আবু লাহাব ও উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতির ঘোষণা দিল। যখন এই সূরা অবতীর্ণ হলো তখন উম্মে জামিলের ক্রোধ আরও তীব্র হলো। তার কাছে এটি ছিল মৃত্যুর প্রমাণ। মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগলো। এমনকি কুরাইশদের নেতারাও তার সাথে ঠাট্টা করল। একদিন তিনি ক্রোধে ফুঁসতে ফুঁসতে একটি বড় পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেলেন। তিনি নবীজিকে হত্যা করতে চাইলেন। তিনি ভেবেছিলেন নবীজি সেখানে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির পাশেই ছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মে জামিল নবীজিকে দেখতে পেলেন না, যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন। তিনি আবু বকরের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, তোমার বন্ধু কোথায়? আমি তাকে শেষ করতে এসেছি। আবু বকর শান্তভাবে তার দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহ তাআলা নবীজিকে তার চোখের সামনে থেকে অদৃশ্য করে দিয়েছিলেন। উম্মে জামিল ক্রোধে পাথর ফেলে দিয়ে চলে গেলেন। তখন আবু লাহাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন।
এই কঠোর বয়কট 3 বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিল, কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারল না। তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল, আর আবু লাহাবের মৃত্যু হলো অত্যন্ত নির্মমভাবে। মক্কায় একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল। আবু লাহাব সে রোগে আক্রান্ত হলো। তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে তার কাছে কেউ যেতে সাহস করল না। এমনকি কুরাইশের লোকেরাও তাকে ত্যাগ করল। তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরাতে কাতরাতে। উম্মে জামিল, যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন, তিনিও তাকে পরিত্যাগ করলেন। তার মৃতদেহ পড়ে রইল মাটিতে। কেউ তাকে দাফন করতেও এগিয়ে এলেন না। শেষে কিছু লোককে অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়। তার সম্পদ, তার মর্যাদা, তার গর্ব সব ধুলোয় মিশে গেল। আবু লাহাবের মৃত্যুর পর উম্মে জামিল খুব একা হয়ে গেলেন। সেই শক্তিশালী অহংকারী নারী, যিনি একসময় ভেবেছিলেন সবকিছু তার নিয়ন্ত্রণে, তিনি হঠাৎ দুর্বল ও অসহায় হয়ে গেলেন। মক্কার লোকেরা তার সম্পর্কে কানাঘুষা করতে লাগলো যে সূরা লাহাবের কথা সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহর অভিশাপ তার ও তার স্বামীর উপর নেমে এসেছে। কিন্তু উম্মে জামিল তার ভাগ্য মেনে নিতে অস্বীকার করেছিলেন। তিনি মক্কার রাস্তায় ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে ক্রোধ ও ঘৃণার কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। কিন্তু সময়ের সাথে সাথে তিনিও দুর্বল হয়ে পড়েন এবং তারও মৃত্যু হলো নির্মমভাবে। ইতিহাসের বর্ণনা অনুযায়ী তার মৃত্যু ছিল অত্যন্ত ভয়াবহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে পাথর তিনি নিয়েছিলেন, সেটা মক্কায় আবু লাহাবের সামনে তিনি ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। সেই পাথরটি সেই স্থান থেকে কেউ কোনোদিন সরায়নি। উম্মে জামিলের মানসিক সমস্যা যখন ভয়াবহ আকার ধারণ করছিল, তখন সে বারবার আত্মহত্যার চেষ্টা করছিল। কোনো কিছুতেই তার শান্তি মিলছিল না। পাগলের মতো বিভিন্ন জায়গায় গিয়ে গাছের সাথে পাথরের সাথে মাথায় আঘাত করতে থাকলো সে। কিছু কিছু বর্ণনা থেকে পাওয়া যায়, এক পর্যায়ে সে স্বপ্ন দেখে যে একটা বিশেষ পাথর রয়েছে। সে পাথর দিয়ে যদি মাথায় আঘাত করা যায়, তাহলে তার মানসিক অশান্তি ও মাথা ব্যথার যন্ত্রণা থেকে সে রক্ষা পাবে। অতঃপর সে স্বপ্ন দেখানো পথ অনুযায়ী কাবার পাশে পড়ে থাকা দীর্ঘদিন ধরে পুরনো সে পাথর খুঁজে নিয়ে আসে। সে পাথরটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া তার সেই পাথরটি। অতঃপর সে সেই পাথরটি দিয়ে তার মাথায় নিজেই সজোরে আঘাত করে, যাতে সে তার মাথার যন্ত্রণা থেকে রক্ষা পায়। কিন্তু ওই একটি আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। উম্মে জামিল ও আবু লাহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন। কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি। তারা ভেবেছিল যে নিজেদের সম্পদ, ক্ষমতা ও অহংকার দিয়ে তারা সুখী হবে, কিন্তু তাদের শেষ পরিণতি ছিল অপমান, যন্ত্রণা ও কষ্টে পরিপূর্ণ। তাদের এই পরিণতি শুধু তাদের জন্য শিক্ষা নয়, বরং কিয়ামত পর্যন্ত সব কাফের ও জালেমদের জন্য একটি কঠিন বার্তা।